আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, তোমরা বারবার কেন করতেছো? এখানে একটা পয়েন্ট আছে। এই আওয়ামী লীগ যদি হয় পুলিশ হত্যার বিচার হবে, এই আওয়ামী লীগ যদি হয় 5ই আগস্টে যে ছাত্র হত্যা হয়েছে এটারও সঠিকভাবে বিচার হইবে, এই আওয়ামী লীগ যদি হয় বাংলাদেশে ডাকাতি হয়েছে, ছিনতাই হয়েছে, লুটপাট হয়েছে, ধর্ষণ হয়েছে, এর বিচার একমাত্র আওয়ামী লীগ সরকার সঠিকভাবে করবে। এই সমন্বয়কদের নামে, এই নাগরিক পার্টির নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বিভিন্ন জায়গায়। নাগরিক পার্টির সমন্বয়ক যারা আছে লুটপাট করে চুরি করে খাইতেছে। আওয়ামী লীগ যদি এই দেশে একবার হয় ভাই, তোমাকে কির চামড়া একজনেরও থাকবে না। এই ছাত্র যারা গোটার আছে এটাকে নিষিদ্ধ ঘোষণা দাও। এরা পাপিষ্ট, দেশ ধ্বংস করার এরা কারিগর। আর আমার বলার কিছু নেই, এদের জাতি আর পছন্দ করে না। ক্রীড়া উপদেষ্টা হাসিবের একটি ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখেছেন যে তার বাবা সাদাবাজি করার লইগা তার একটা লাইসেন্স খুলে দিছে। ছেলে অনুমতি দিছে বাবারে সাদাবাজি করার লইগা লাইসেন্স করে দিছে। ক্রীড়া উপদেষ্টা হাসিব মাহবুব, তুমি ভালো হয়ে যাও। তোমার ব্যাপারে, তোমার বাবার ব্যাপারে হাজার হাজার শত শত কোটি টাকার দুর্নীতির আভাস পাওয়া গেছে। এটা আমি বলি না, বাংলাদেশের জনগণ বলে। তোমার বলে পিএস, তোমার পিএস উনি বলে 350 কোটি টাকা দুর্নীতি করে ফেলাইছে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল ওনার পিএস বলে 400 কোটি টাকা দুর্নীতি করছে। এটা কিন্তু শেখ হাসিনা স্বীকারোক্তি গেছে যে আমার পিএস 400 কোটি টাকা দুর্নীতি করছে। আমি হাসিব মাহবুবের বলবো, তোমার পিএস যে 350 কোটি টাকা চুরি করছে, লুটপাট করছে, সেটা তুমি জাতির সামনে স্বীকার যাও যে আমার পিএস 350 কোটি টাকা দুর্নীতি করছে। যে আর আমার বাবাই সাদাবাজি করার জন্য আমি একটা লাইসেন্স করে দিছি, ডেট লাইসেন্স করে দিছি। আপনারা জানেন এই সমন্বয়কদের নামে, এই নাগরিক পার্টির নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টপিজে, বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন চ্যানেল, এমনকি বাংলাদেশের বিভিন্ন সাংবাদিকেরও হাসিব মাহবুব, হাসানাত আব্দুল্লাহ ঠের দিছে বাংলাদেশের সাংবাদিকও যে আমাদের অপপ্রচার যে করবে, আওয়ামী লীগের যে অপপ্রচার করবে, যে প্রচার করবে, এই সাংবাদিক মিডিয়া উনি নাকি ঘুরেই দেব। আমি এই যে হাসিব মাহবুব, এই যে সারজিয়াদ আলম, এই যে হাসানাত, এই যে মাহফুজ, এই যে আপনার হাসিদ নজরুল ভাই, তোমাকে একটা কথা বলি, তোমরা যেই নির্বাচন করো, খালি এই ঢাকা শহর নির্বাচন করো, এই ফেসবুক আর ইউটিউব গরম করে কোনো লাভ নাই। বাংলাদেশে তোমাদের একটা ভোটও নাই। আর বারবার খালি শুনি আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ। এই আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, তোমরা বারবার কেন করতেছো? এখানে একটা পয়েন্ট আছে। এই আওয়ামী লীগ যদি হয় পুলিশ হত্যার বিচার হবে, এই আওয়ামী লীগ যদি হয় মেট্রো রেল আগুন দেওয়ার বিচার হবে, এই আওয়ামী লীগ যদি হয় 5ই আগস্টে যে ছাত্র হত্যা হয়েছে এটারও সঠিকভাবে বিচার হইবে, এই আওয়ামী লীগ যদি হয় বাংলাদেশে ডাকাতি হয়েছে, ছিনতাই হয়েছে, লুটপাট হয়েছে, ধর্ষণ হয়েছে, এটির বিচার একমাত্র আওয়ামী লীগ সরকার সঠিকভাবে করবে। আর আওয়ামী লীগ যদি এই দেশে একবার হয় ভাই, তোমাকে ফুটকির চামড়া একজনেরও থাকবে না। তোমরা জানো যে আওয়ামী লীগ যদি হয়, পুনর্বাসন হয়, তোমাদের পিঠের চামড়া থাকবে না। এই পুলিশ হত্যার সমস্ত মামলা কিন্তু তোমাদের ঘাড়ে নিতে হবে। আর ডক্টর ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা যিনি আছেন, বাবাজি আপনি ভালো মানুষ, রাষ্ট্রপতি যিনি আছেন আপনি ভালো মানুষ, সেনাবাহিনীর প্রধান যিনি আছেন আপনিও ভালো মানুষ। এই 3টে মানুষের কাছে দেশ বর্তমানে নিরাপত্তা। ডক্টর ইউনূস সাহেব, বাবাজি আপনি দেশ ঠিক মতন চালান, কিন্তু এই সারপোকা দিয়ে কিন্তু বাবা দেশ চলবে না। এরা কিন্তু আপনার মান সম্মান ইজ্জত এই নাগরিক পার্টির আপনার মাইরে দেবে। আর একটা বিষয়, বঙ্গবন্ধু সাহেব একটা কথা বলছিল, আমি সারা দেশের ভিক্ষা করে আনি আর চোরার ধরেলা লুটপুটে করে খায়। আর বর্তমানে বাবা ইউনূস সাহেব একটু ভিক্ষা টিক্ষা করে বিভিন্ন দেশে তাহলে নাগরিক পার্টির সমন্বয়ক যারা আছে লুটপাট করে চুরি করে খাইতেছে। আমি এই সমন্বয়ক পার্টি যারা আছে, নাগরিক পার্টি আছে, এই ছাত্র যারা গোটার আছে, এটাকে নিষিদ্ধ ঘোষণা দাও। এরা পাপিষ্ট, দেশ ধ্বংস করার এরা কারিগর। আর আমার বলার কিছু নেই, এদের জাতি আর পছন্দ করে না। ধন্যবাদ সবাইকে। 150 কোটি করে 300 কোটি টাকা প্রশাসক নিয়োগে হাসনাত আব্দুল্লাহ গ্রেফতার হলো। হাসনাত আব্দুল্লাহর এই যে মাসে 50 লাখ টাকার ইনকাম, কিছু ভিক্ষুক ভিক্ষা করে 5তলা ভবনের মালিক হইয়া তারা আওয়ামী লীগের সময় দালালি করছে, আওয়ামী লীগের এখনো ভারতের তারা রয়ের দালালি করে যাচ্ছে। এর পরেও তিনি বিলাসবহুল জিন্দেগি যাপন করেন না। ওনার মতো মহৎ ব্যক্তি দুনিয়ায় আর কেউ আছে কিনা আমার জানা নাই, যে সে টিউশনি বিক্রি করে, নোট বিক্রি করে প্রত্যেক মাসে 50 লক্ষ টাকা ইনকাম করে।
তো যে হাসনাত আব্দুল্লাহ 50 লক্ষ টাকা প্রত্যেক মাসে ইনকাম করে, সে তো বিলাসবহুল জীবন যাপন করবে, এটা স্বাভাবিক। তাহলে প্রথম আলো হয়তো ভুল লেখে নাই, সেটা বলতে হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ যদি বলে যে আমি এত টাকায় নোট বিক্রি করি না, তাহলে প্রথম আলো ভুল লেখছে। এখন হাসনাত আব্দুল্লাহকেই সিদ্ধান্ত নিতে হবে, সে যে 3 মাস আগে বক্তব্য দিচ্ছে সেটা সঠিক, না এখন যেটা বক্তব্য দিচ্ছে সেটা সঠিক। তারা না খেয়ে আছে না আর অন্যান্য কিছু করতেছে সেটা সঠিক। এই বিষয়গুলো হাসনাত আব্দুল্লাহ নিজেকেই পরিষ্কার করতে হবে। কারণ সে যদি ভুলে যায় 3 মাস আগে তার বক্তব্য কি ছিল আর এখন তার বক্তব্য কি, সেগুলো তো আসলে দুঃখজনক। অবশ্যই হাসনাত আব্দুল্লাহর এই জায়গায় নিজের জায়গা থেকে নিজের অবস্থান সরে যাওয়া, এটা প্রশ্নবিদ্ধ করে তাকে নিজেকে। এখন নিজে যদি নিজের প্রশ্নবিদ্ধের জায়গা তৈরি করে, সেটা তো আমরা কোনো কিছু বলতে পারি না। এখন দেখেন হাসনাত আব্দুল্লাহ একদম নর্মাল জীবনযাপন করে, ঠিক আছে, সেই জন্য আমরা দেখতে পাই অনেক দামি দামি গাড়ি দিয়ে ঘোরাফেরা করে, ওনারা দামি দামি পোশাক পরেন, দামি দামি জুতা গায়ে পরেন পায়ে, এছাড়াও বিলাসবহুল গাড়ি দিয়ে শোডাউন করেন, বড় বড় রেস্টুরেন্টে বড় বড় হোটেলে ওনারা রাজনৈতিক কার্যক্রম চালান। ওনারা খুবই দরিদ্র, ওনাদের বিলাসবহুল কোনো জিন্দেগি নাই। আমরা যারা আছি আমরা খুব বিলাসবহুল জিন্দেগি যাপন করতেছি। বিশ্বাস যদি না হয় আমাদের দিকে তাকায় দেখেন, আমাদের অফিসের দিকে তাকায় দেখেন, আর আমরা যে সকল গাড়ি দিয়ে বের হই ঢাকা শহরে, সেই গাড়ির দাম কত সেটাও আপনারা একটু হিসেব করবেন। তারা তো একদমই বিলাসবহুল জিন্দেগি নাই। আমরা বড় বড় হোটেলে প্রোগ্রাম করতেছি, তারা করতেছে না, আমরা রাস্তায় করতে পারি না। তো বিষয়গুলো একটু ওইভাবে আপনাদের লক্ষ্য নেওয়া উচিত। এখন প্রথম আলো, ডেইলি স্টার ভারতের দাবিদারি করবে, এটা স্বাভাবিক, আমরা এটা বিশ্বাস করি। কিন্তু প্রথম আলো, ডেইলি স্টারের সাথে তাদের সম্পর্কটা কি সেটাও আমাদের জানা দরকার। যখন প্রথম আলো, ডেইলি স্টারের মতো এই কুখ্যাত মানে তথ্য সন্ত্রাসদের বিপক্ষে আমরা কথা বললাম, তখন দেখি তাদের পক্ষ নিয়ে তারা প্রশাসনকে ইনস্ট্রাকশন দেয় যে প্রথম আলো, ডেইলি স্টারের সামনে যারা আন্দোলন করতেছে তাদেরকে গ্রেফতার করেন, তাদেরকে লাঠিপিটা করেন। আর এই প্রথম আলো, ডেইলি স্টার এখন হাসনাত আব্দুল্লাহর বিপক্ষে বলার কারণে তাদের কাছে খারাপ হয়ে গেল, এটা তো আসলে দুঃখজনক। প্রথম আলো, ডেইলি স্টারের সাথে এই সম্পর্কটা এইভাবে খারাপ হওয়াটা উচিত হয় নাই। নিজেরাই এইভাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা উচিত হবে না। এটা আমরা করলে হয়তো মানাইতো, কারণ আমরা প্রথম আলো, ডেইলি স্টারের কার্যক্রম দেখতে পারি না, তারা ভারতের পক্ষে কাজ করে, হ্যাঁ, সেই জন্য আমরা তাদের এই সব কার্যক্রমকে আমরা ঘৃণা করি। তারা আওয়ামী লীগের সময়ে দালালি করছে, আওয়ামী লীগের এখনো ভারতের তারা রয়ের দালালি করে যাচ্ছে। তো এই বিষয়গুলো আমরা বলার কারণে আমরা খারাপ হতে পারি, কিন্তু হাসনাত আব্দুল্লাহ খারাপ হয়ে যায়, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। ভাইয়ে ভাইয়ে এই ধরনের সম্পর্ক হয়, এটা খুব দুঃখজনক। তবে মূল বক্তব্য একটাই, হাসনাত আব্দুল্লাহর এই যে মাসে 50 লাখ টাকার ইনকাম, এর পরেও তিনি বিলাসবহুল জিন্দেগি যাপন করেন না। ওনার মতো মহৎ ব্যক্তি দুনিয়ায় আর কেউ আছে কিনা আমার জানা নাই। যেমন কিছু কিছু সময় আমরা দেখতে পারি রাস্তায় কিছু ভিক্ষুক ভিক্ষা করে 5 তলা ভবনের মালিক হইয়া। এখন এরকম কোনো ঘটনা ঘটলো কিনা সেটাও সন্দেহাতীত, আমি বলছি না, তবে সন্দেহাতীত, সন্দেহ লাগে আমার কাছে। বাকিটা জনগণ বলবে, তারা উত্তর দিবে। আর আপনারা যারা সাংবাদিক ভাই আছেন, আপনারা এই বিষয়গুলো একটু খোঁজ রাখবেন কি হচ্ছে পিছনে। আর আমরা জানতে পারলাম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়োগ কাণ্ডে ওনারা জড়িয়ে পড়তেছেন, সেই টাকাগুলো লেনদেন হচ্ছে। হয়তো ওনারা হাসনাত আব্দুল্লাহ এই ভাগটা পায় নাই, সেই জন্য একটু উনি বিলাসবহুল জিন্দেগি যাপন করতে পারতেছে না, সাধারণ জীবন জিন্দেগি যাপন করতেছে। আর ওই যে নারায়ণগঞ্জে দেখতে পেলেন একজন সমন্বয়ক গ্রেপ্তার হইলো, ও বেশি ভাগ পাইছে, সেই জন্য ও গ্রেপ্তার হয়েছে। তো দুঃখজনক হলো সত্য, এই বিষয়গুলো ঘটতেছে। সিটি কর্পোরেশনের 2 জন প্রশাসক নিয়োগ হইলো, আমরা ভাষা কিছু সংবাদ পাইলাম 150 কোটি করে 300 কোটি টাকা এখানে নাকি প্রশাসক নিয়োগে ব্যয় হয়েছে। এই টাকাগুলা ওনারা হয়তো ভাগ পান নাই, বাকিটা ইতিহাস জানি না আমরা আর কি। ধন্যবাদ।